বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2021 সালের সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের রুটিন মাফিক সময়সূচি মোতাবেক আজ 2 রাত পরেই আমাদের বহু আকাঙ্ক্ষিত যে একটি পাবলিক পরীক্ষা অর্থাৎ স্কুল পর্যায়ের সর্বশেষ পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ তোমরা সবাই আশা করি সব ভালো পরীক্ষা দিবে, এই দোয়া এবং কামনা করি। প্রথমে আমি কুরআন মাজিদের একটি আয়াত দিয়ে শুরু করব। মিনহুম অমাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতা ওয়া ফিল আখিরাতি হাসনাতা ওয়া কিনা আযাবান নার। এর অর্থ কি জানো? হে আল্লাহ, আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করো, আমাকে আখিরাতেও কল্যাণ দান করিও এবং জাহান্নামের আযাব হতে রক্ষা করিও। তাই এই কোরআনের আয়াতের পরিপ্রেক্ষিতে আমি তোমাদের জন্য বা আমরা তোমাদের জন্য কল্যাণ কামনা করি। তোমরা সবাই যেন ভালো রেজাল্ট করো, ভালো ফলাফল করো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি একটি শিক্ষা সংক্রান্ত ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের পরীক্ষার হলে এবং পরীক্ষার রাতের কিছু করণীয় কাজ রয়েছে, সেগুলো অবশ্যই পালন করার চেষ্টা করব। আমি কথা দীর্ঘায়িত না করে তোমাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, আমি যেহেতু একজন শিক্ষক, আমি এক পরীক্ষা নিব, পর্যবেক্ষকের দায়িত্ব পালন করব। তাই আমাদের কিছু করণীয় সম্বন্ধে কিছু টিপস রয়েছে, সেগুলো তোমাদেরও কাজে লাগবে এবং আমরা যারা পরীক্ষা নিব বা কক্ষ পর্যবেক্ষণ পরীক্ষা গ্রহণ করবেন সবারই উদ্দেশ্যে এই নিয়মকানুনগুলো রয়েছে। এখানে প্রথমে তোমাদের বলে রাখি, বিগত বছরের মতো এবার আর পরীক্ষা হবে না। মাত্র 3 বিষয়ে নির্বাচনী পরীক্ষা হবে, গ্রুপ ভিত্তিক, সায়েন্স, আর্টস এবং কমার্স। সায়েন্সের বহু নির্বাচনী 25 নম্বর প্রতিটি বিষয়ের এবং আর্টস কমার্সদের বহু নির্বাচন 30 নম্বরের পরীক্ষা হবে। 15 নম্বরের পরীক্ষা যেহেতু দিবা 15 মিনিট পরীক্ষাটা হবে, 25টি বহু নির্বাচনী থাকবে, সময় কিন্তু তোমাদের কত? 15 মিনিট। আর 30টি যেটা সায়েন্স এবং কমার্স এবং আর্টসের পরীক্ষা হবে, তা তোমাদের পরীক্ষা হবে 15 মিনিট। 15টি বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্ন থাকবে, 15টি উত্তর, 30টি থাকবে, যে কোনো 15টি উত্তর করতে হবে। আর সায়েন্সের উত্তর কয়টি করতে হবে? 12টি। 12টিতে তোমাদের 12 নম্বর বা 12 নম্বর, এটি কনভার্ট করে 12টি তো তোমাদের নাম্বার পাবো কত? 25। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এখানে কিছু করণীয় রয়েছে। অন্যান্য বছর তোমাদের কিন্তু সৃজনশীল পরীক্ষার প্রশ্ন আগে দেওয়া হতো এবং অনুষ্ঠিত হতো, আর বহু নির্বাচনী ঠিক পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা পূর্বে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন অনুষ্ঠিত হতো। কিন্তু এবার বিপরীত বা উল্টো, এবার তোমাদের বহু নির্বাচনী আগে অনুষ্ঠিত হবে এবং তোমাদের সৃজনশীল পরীক্ষা পরে অনুষ্ঠিত হবে। তাহলে প্রথম 15 মিনিট তোমাদের বহু নির্বাচনী এবং পরের 1 ঘন্টা 15 মিনিট তোমাদের সৃজনশীল। 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 3টি সৃজনশীল করতে হবে 15 মিনিটের মধ্যে। তো এখানে কিছু আমাদের এবং তোমাদের জন্য করণীয় যেগুলো রয়েছে, আমি একটি করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বোঝানোর চেষ্টা করি। এখানে সর্বপ্রথমে বলি যে পরীক্ষা অনুষ্ঠিত শুরু হওয়ার 30 মিনিট পূর্বে তোমাদের পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে। আর ঠিক 15 মিনিট আগে কক্ষ পর্যবেক্ষকগণ তোমাদের ওএমআর সিট অর্থাৎ বহু নির্বাচনের জন্য আলাদা একটা ওএমআর সিট উত্তরপত্র এবং সৃজনশীল পরীক্ষার জন্য আলাদা আরেকটি উত্তরপত্র প্রদান করা হবে। তোমাদের 10 মিনিটের মধ্যে এই বহু নির্বাচনীর অর্থাৎ ওএমআর সিটটি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড, এগুলো পূরণ, সেট কোডটা বাদ দিয়ে বিষয় কোডগুলো পূরণ করে নিতে হবে। ঠিক সৃজনশীল অংশেরও যে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড আর পরীক্ষার তথ্য এসএসসি না এইচএসসি এটি পূরণ করতে হবে। এই হলো প্রথম 10 মিনিট, পরীক্ষা শুরুর প্রথম 15 মিনিট পূর্বে এগুলো দেওয়া হবে, 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 5 মিনিটের মধ্যে কক্ষ পর্যবেক্ষকগণ আমরা যারা থাকবো বা পরীক্ষা গ্রহণ করব তারা এগুলো যাচাই বাছাই করে নেবেন।
তাহলে দেখি এই নীতিমালা কী দেওয়া আছে। 2021 সালে এসএসসি পরীক্ষার সকল পরীক্ষার্থীকে প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের বহুনির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার উত্তরপত্র একই সাথে সরবরাহ করা হবে, কেননা উক্ত শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বহুনির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। অর্থাৎ বিরতিহীনভাবে 1.5 ঘন্টা পরীক্ষা হবে। বহুনির্বাচনী 15 মিনিট হয়ে তোমার 15 মিনিট পরে কিন্তু সৃজনশীল প্রশ্ন উত্তর শুরু করতে হবে। বহুনির্বাচনী অংশের পরীক্ষা আগে অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী অংশের পরীক্ষা 15 মিনিট অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী পরীক্ষার সময় শেষ হওয়ার সাথে সাথে কক্ষ পর্যবেক্ষকগণ বহুনির্বাচনী পরীক্ষার উত্তরপত্র সংগ্রহ করে নেবেন এবং গণনা করে সঠিক সংখ্যক বহুনির্বাচনী ওএমআর পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট বুঝিয়ে দিবেন। একই সাথে সৃজনশীল অংশের পরীক্ষা শুরু হবে। সৃজনশীল অংশের পরীক্ষা হবে কত, আমি তো আগেই বললাম 1 ঘন্টা 15 মিনিট, তোমরা জানো, অবগত আছো। পরীক্ষা শুরুর হবার 15 মিনিট পূর্বে কক্ষ পর্যবেক্ষকগণ পরীক্ষার্থীদের মধ্যে বহুনির্বাচনী পরীক্ষার ওএমআর ও সৃজনশীল অর্থাৎ রচনামূলক উত্তরপত্র বিতরণ করবেন। 15 মিনিটের মধ্যে পরীক্ষার্থীরা তাদের অর্থাৎ তোমাদের বহুনির্বাচনী পরীক্ষার উত্তরপত্র নির্ধারিত স্থানে শিক্ষা বোর্ডের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি বৃত্তসমূহ ভরাট করে নিতে হবে তোমাদেরকে। এবং আমরা যারা পরীক্ষা গ্রহণ করব তোমাদের আমরা যাচাই বাছাই করে নিব যে সঠিকভাবে তোমরা পূরণ করেছো কিনা। পরীক্ষা শুরুর ঘন্টা পড়লে কক্ষ পর্যবেক্ষকগণ পরীক্ষার্থীর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করে, অর্থাৎ 10টার সময় তোমাদের প্রশ্নপত্রগুলো আমরা বিতরণ করে দিব। প্রশ্নপত্র দেখে পরীক্ষার্থী দেখে তোমরা বহুনির্বাচনী পরীক্ষার বিষয় কোড লিখে নির্ধারিত ঘর পূরণ, অর্থাৎ তোমরা বিষয় কোডটা এবং সেট কোড থাকবে তোমাদের, এই সেট কোডগুলো তোমরা প্রশ্ন পাওয়ার পরেই পূরণ করবে 10টার দিকে। বহুনির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার উত্তরপত্র বিতরণ পর পরীক্ষার্থীরা অর্থাৎ তোমরা 10 মিনিটের মধ্যে তার উত্তরপত্রের নির্ধারিত স্থানে শিক্ষা বোর্ডের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি বৃত্তসমূহ ভরাট করেছো কিনা কক্ষ পর্যবেক্ষকগণ অর্থাৎ আমরা যারা পরীক্ষা গ্রহণ করব আমরা এগুলো যাচাই বাছাই করে নিব এবং আমরা স্বাক্ষর করে নেব। কোনো ভুল ত্রুটি যদি হয় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হালকা একটা না কেটে দিয়ে উপরের সংখ্যাটা লিখে বৃত্তটা ভরাট করবা, কিন্তু যে বৃত্তটা আগে ভরাট করছিলে ভরাট কোনো কাটাকাটি ঘষা মাজা করার বা ফ্লুইড পেন দিয়ে মেশানোর কোনো প্রয়োজন হবে না, সঠিকটা পূরণ করে দিলেই হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে কক্ষ পর্যবেক্ষকগণ হল সুপারের নিকট হতে বহুনির্বাচনী পরীক্ষার প্রয়োজনীয় সংখ্যক ওএমআর, সৃজনশীল রচনামূলক পরীক্ষার অলিখিত মূল্যপত্র, অতিরিক্ত উত্তরপত্র স্বাক্ষর বিষয় সংগ্রহ করে পরীক্ষা শুরু 15 মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে আমরা উপস্থিত হব বা প্রত্যেক কক্ষ পর্যবেক্ষকগণ পরীক্ষা কক্ষে প্রবেশ করবেন এবং তোমাদের মধ্যে ওএমআর সিট এবং সৃজনশীল পরীক্ষার প্রশ্নগুলো ওএমআর উত্তরপত্রগুলো সরবরাহ করা হবে। কক্ষ পর্যবেক্ষক পরীক্ষার্থীদের উত্তরপত্রের উভয় পৃষ্ঠায় লেখা এবং বৃত্ত ভরাটের নিয়মাবলী বিশেষভাবে জ্ঞাত করবেন। একটা কথা বলে রাখি, তাহলে আমরা যারা পরীক্ষা গ্রহণ করবো অর্থাৎ কক্ষ পর্যবেক্ষকগণ উত্তরপত্রের উভয় পৃষ্ঠায় লিখ। তোমরা তো সাধারণত কেন এটা বলতেছি জানো, তোমরা অনেকেই অ্যাসাইনমেন্ট লেখার সময় ম্যাক্সিমাম আমরাও নির্দেশনা দিয়েছিলাম বা অনেকেই তোমরা লিখছো যে 1 পৃষ্ঠা ব্যবহার করছিলে, যে 1 পৃষ্ঠা লিখছি, এই পৃষ্ঠা লিখছি আমরা, এই পৃষ্ঠা বাদ দিয়ে 2য় পৃষ্ঠা লিখছিলে অ্যাসাইনমেন্ট লেখার, এটা একটা উত্তম পদ্ধতি। আর এই পরীক্ষা পাবলিক পরীক্ষা তোমাদের সৃজনশীল পরীক্ষা, এটা তোমরা উভয় পৃষ্ঠায়, এই পৃষ্ঠাও ব্যবহার করবে, এই পৃষ্ঠাও ব্যবহার, অর্থাৎ উভয় পৃষ্ঠায় তোমরা লিখবে। কক্ষ পর্যবেক্ষকগণ আমরা বলে দেবো, তোমরা এই নিয়মকানুনগুলো অনুসরণ করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রত্যেক পরীক্ষার্থী তার বহুনির্বাচনী সৃজনশীল পরীক্ষার উত্তরপত্র, কভার পৃষ্ঠা, ওএমআর এর নির্ধারিত স্থানে শিক্ষা বোর্ডের নাম, রোল নম্বর, ইংরেজিতে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে কালো অর্থাৎ কালো কালির বল পয়েন্ট দিয়ে তোমাদের এই বৃত্তগুলো ভরাট করতে হবে, অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না। মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠা ওএমআর এর পরের প্রথম পৃষ্ঠায় যথাস্থানে পরীক্ষার বিষয়পত্রসহ পরীক্ষার বিষয়, অর্থাৎ তোমাদের যে একটি সৃজনশীল অর্থাৎ রচনামূলক পুরস্কারের জন্য একটা প্রশ্ন কভার পৃষ্ঠা, তো বৃত্ত তোমার রোল নাম্বার পূরণ করবা। তারপর 2য় পৃষ্ঠাতে তোমাদের এখানে বিষয় কোড, তারপর পরীক্ষার বিষয় এগুলো দেওয়া থাকবে, এটা তোমরা পূরণ করবে অবশ্যই বা লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই নিয়মকানুন অবশ্যই পালন করার চেষ্টা করবে। কোনো পরীক্ষার্থী সৃজনশীল বা রচনামূলক পরীক্ষার সময় অতিরিক্ত উত্তরপত্র গ্রহণ করলে কক্ষ পর্যবেক্ষকগণ সঙ্গে সঙ্গে পরীক্ষার্থী কর্তৃক মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠার ওএমআর অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যার জন্য নির্ধারিত স্থানে অতিরিক্ত উত্তরপত্র সংখ্যায় লিখবেন এবং বাম পাশের বৃত্তাকার ঘরগুলো পরীক্ষার্থী কর্তৃক ভরাট করে নেবেন। অর্থাৎ তোমরা যদি লুজ সিট বা অতিরিক্ত উত্তরপত্র গ্রহণ করো তাহলে ওই যে একটি নাম্বার থাকে, তোমাদের ওই নাম্বারটি লিখে বাম পাশের বৃত্ত দেওয়া বৃত্তগুলো ভরাট করতে হবে তোমরা যে সিটে তোমরা দিয়েছিলে। আর একটা কথা তোমাদের বলতেছি যে তোমরা যে উত্তরপত্রগুলো অর্থাৎ ওএমআর এবং
সৃজনশীল পরীক্ষার জন্য যে উত্তরপত্র এবং বহু নির্বাচনী পরীক্ষার যে ওএমআর সিট থাকবে, ওই উপরে তোমাদের একটা সিরিয়াল নাম্বার দেওয়া যাবে। সিরিয়াল নাম্বারটা আছে কি না তোমরা দুইটি উত্তরপত্রে তোমরা যাচাই বাছাই করে, না থাকলে সাথে সাথে তুমি কক্ষ পর্যবেক্ষকগণকে অবহিত করবে, তোমাদের নতুন করে আলাদা উত্তরপত্র সরবরাহ করবেন ইনশাল্লাহ। অতিরিক্ত উত্তরপত্র মূল উত্তরপত্রের সঙ্গে সেলাই করতে হবে। তোমরা স্টাবল করে দিবা না, বা স্টাবল তোমরা গ্রহণযোগ্য হবে না, অবশ্যই সেলাই করে দিবা, সেলাইটা উত্তম পদ্ধতি। অতিরিক্ত উত্তরপত্র মূল উত্তরপত্রের সঙ্গে সেলাই করে সংযোজন করতে হবে। কোনো ক্রমেই স্টাবলিং করা যাবে না। কোনো কেন্দ্রকে স্টাবলিং করা লিখিত উত্তরপত্র পাওয়া গেলে ওই কেন্দ্রে পরবর্তী 3 বছরের জন্য স্থগিত করা যেতে হবে। কেন্দ্রটি বাতিল হয়ে যাবে যদি তোমাদের স্টাবলিং করে খাতাগুলো অতিরিক্ত উত্তরপত্র সংযোজন করে। তাহলে তোমরা যারা অতিরিক্ত খাতা নিবে উত্তরপত্র, অবশ্যই তোমাদের সেলাই করতেছি কিনা সুতা দিয়ে সেটি তোমরা খেয়াল করবে। কর্তব্যরত কক্ষ পর্যবেক্ষকগণ পরীক্ষা আরম্ভ হওয়ার প্রথম দিনে স্বাক্ষরপত্রের পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণের সময় প্রত্যেক থেকে পঠিত বিষয়সমূহ পরীক্ষার্থীকে অবহিত করবেন। আচ্ছা, তোমরা যারা পরীক্ষার্থী তোমাদেরকে বলতেছি যে তোমাদের যে 3টি নির্বাচনী বিষয়, অর্থাৎ পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর মধ্যে তোমাদের মেন সাবজেক্ট 3টি রয়েছে। অর্থাৎ তোমরা 3টি বিষয় আছে কিনা তোমরা স্যাররা না বললেও যদি খেয়াল না থাকে তোমরা যাচাই বাছাই করে স্বাক্ষর করার সময় স্বাক্ষরলিপিতে তোমাদের বিষয় 3 ঠিক আছে কি না লেখা থাকবে, তোমরা যাচাই বাছাই করে নেবে। যদি ভুল থাকে তাহলে তোমরা কক্ষ পর্যবেক্ষকগণকে অবহিত করে নেবে, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। স্যার ম্যাডামরা তোমাদের পরীক্ষা গ্রহণ করবেন, অর্থাৎ কক্ষ পর্যবেক্ষকগণ উত্তরপত্র গণনা করে নেবে। যখন বলে হ্যাঁ তোমাদের উত্তরপত্র সব সঠিক আছে, তারপর তোমরা হল ত্যাগ করবে, অর্থাৎ কক্ষ ত্যাগ করে বের হয়ে চলে যাবে। বহু নির্বাচনী পরীক্ষার সেট কোড সংক্রান্ত, যে বহু নির্বাচনী সেট কোড তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমি তোমাদের বুঝে দিই যে বহু নির্বাচনী পরীক্ষার বিষয় কোডটা তোমার দেওয়া থাকবে। যেমন পদার্থ বিজ্ঞান 36, এটা 2016 সালের একটি প্রশ্ন আমি দেখাচ্ছি। এখানে একটা সেট কোড তোমাদের ক, খ, গ, ঘ থাকতে পারে, অথবা এখানে 1, 2, 3, 4 থাকতে পারে। এই উত্তরপত্রে তোমাদের ওএমআর সিটটাতে তোমাদের সেট কোড দেওয়া থাকবে। সেট কোডে 1, 2, 3, 4 যদি থাকে তাহলে তোমাদের যত নাম্বার সেট পাবা ওটি লিখে তোমার বৃত্তটা ভরাট করে দিবে, অথবা ক, খ, গ থাকে যদি থাকে তোমরা সেই অক্ষরটি লিখে তোমরা এই সেট কোডটা পূরণ করবে, আর বিষয় কোডটাও পূরণ করবে। এই হলো তোমার বহু নির্বাচনীর খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবারই ধরো যে যারা এইচএসসি পাস করলো 2020 সালের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষায় রাজশাহী ইউনিভার্সিটির ঘটনা, উত্তর করে আসছে ধরো সম্পূর্ণ, কিন্তু সেট কোড পূরণ করেনি। সেট কোড পূরণ না করে ফলাফল কী হচ্ছে, ফলাফল কোনো আসে নাই। একটা ভালো শিক্ষার্থী কোনো চান্স পায়নি, কিন্তু চান্স পাওয়ার উপযুক্ত শিক্ষার্থী ছিল। কাজে তোমরা সেট কোডের বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে, যেন কোনো ক্রমেই বাদ না পড়ে লিখার। কক্ষ পর্যবেক্ষকগণ ও সংশ্লিষ্ট সকলকেই লক্ষ্য রাখতে হবে যেন সৃজনশীল ও রচনামূলক উত্তরপত্র কভার পৃষ্ঠা ওএমআর ও বহু নির্বাচনী ওএমআর কোনো অবস্থাতে বাদ না করে। তোমরা অবশ্যই এই উত্তরপত্রগুলা সৃজনশীল প্রশ্নের উত্তরপত্র অর্থাৎ এবং বহু নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র তোমরা অবশ্যই যেন ভাঁজ না করে সেদিকে খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষা শেষ হবার পর কক্ষ পর্যবেক্ষকগণ লক্ষ্য রাখবেন সকল উত্তরপত্র সংগৃহীত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষা আসন ত্যাগ না করে। এটা তোমাদের একটু আগে বলে দিয়েছি আমি। তার মানে কক্ষ পর্যবেক্ষকগণ নিশ্চিত যখন হবেন যে হ্যাঁ তোমাদের উত্তরপত্র সঠিক আছে, যতজন পরীক্ষা দিয়েছিল সবগুলো তোমাদের উত্তরপত্র স্যার ম্যাডামরা পেয়েছেন, তখন তারপর স্যারদের অনুমতি ব্যতিরেকে হল ত্যাগ করবে না। প্রতিটি বিষয়পত্রের সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠা প্রথম অংশ সাবধানতার সঙ্গে সঠিকভাবে ছিঁড়বেন। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করবা, অনেকেই বিগত বছরগুলোতে খেয়াল করা যায়, লক্ষ্য করা গেছে যে আমরা যারা পরীক্ষা গ্রহণ করি আগেই আমরা তোমাদের যে সৃজনশীল প্রশ্নের যে কভার পৃষ্ঠাটি রয়েছে আমরা আগেই ছিঁড়ে নিই, যে উপরের অংশটি যে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড যে বৃত্ত ভরাট করা থাকে, এটি পরীক্ষা শেষ হওয়ার পর কক্ষ পর্যবেক্ষকগণ অবশ্যই ছিঁড়বেন। তোমরা তার আগেই তোমাদেরকে বলতে খেয়াল রাখবে যেন পরীক্ষা চলাকালীন তোমাদের উত্তরপত্রটি ছেঁড়া না হয়, কারণ তোমাদের সময় নষ্ট হবে। মাত্র 1.5 ঘন্টা সময়, সৃজনশীলের জন্য 1 ঘন্টা 15 মিনিট, বহু নির্বাচনের জন্য মাত্র 15 মিনিট। এই হচ্ছে তোমাদের পরীক্ষার হলের করণীয়। আর পরীক্ষার রাতের করণীয়, তোমরা যেহেতু দীর্ঘ 18 মাস পর তোমাদের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছিল, তোমরা মাত্র 3টি বিষয়ের পরীক্ষা দিবে, কাজে কোনো টেনশন করার দরকার নেই। তোমরা পরীক্ষার দিন রাতগুলোতে
রাত জেগে পড়াশোনার দরকার নেই, অবশ্যই 10টা-11টার মধ্যেই তোমরা ঘুমিয়ে পড়বে এবং তোমরা ফজরের আগেই পড়াশোনা শুরু করে ফজর নামাজ পড়ে তোমরা পরীক্ষার জন্য যেগুলো পড়ছো উত্তরে নতুন কোনো পড়ার দরকার নেই, যা যা পড়ছো একটু চোখ বুলিয়ে নিয়ে সঠিক সময়ে তোমরা পরীক্ষার হলে প্রবেশ করবে, অর্থাৎ যাবে। আমি আর কথা দীর্ঘায়িত করতে চান, এই ছিল তোমাদের পরীক্ষার রাতের করণীয় এবং পরীক্ষার হলে গিয়ে তোমাদের করণীয় যেগুলো ছিল সেগুলো গুরুত্বপূর্ণ টপিকসগুলো একটু আলোচনা করে দিলাম। তোমরা খেয়াল রাখবে, কোনো ক্রমে রাত জেগে পড়া যাবে না, কারণ টেনশনের কারণে তোমাদের পদার্থবিজ্ঞান অর্থাৎ সায়েন্স বিভাগের জন্য 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। 8টি থেকে তোমার চয়েস মতো মাত্র 2টি সৃজনশীল প্রশ্ন দিবে। এর আগে ছিল 8টি থেকে 5টি, তোমাদের 8টি প্রশ্ন থাকবে, মাত্র 2টি দিবে তোমার চয়েস মতো, যেটি তুমি সবচেয়ে ভালো পারবা, সুন্দর পারবা, কোনো ভুল ত্রুটি হবে না। আর মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা তোমাদের তো 11টি প্রশ্ন থাকবে, 11টি থেকে মাত্র তোমরা 3টি প্রশ্নের উত্তর করবা। 3টি প্রশ্ন তোমরা চয়েস করে নিবে যে কোন 3টি দিবে। সময় কিন্তু 1 ঘন্টা 15 মিনিট, অনেক দিন পর পরীক্ষা, সময়টা তোমরা খেয়াল রাখবে, অবশ্যই ঘড়ি সাথে নিয়ে যাবে যেন সময় মেনটেন করবা। প্রথম পরীক্ষা আবার তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় কি, পদার্থবিজ্ঞান সায়েন্স বিভাগের জন্য। আর আর্টস এবং কমার্সের জন্য কি পরীক্ষা রয়েছে, আর্টস এবং কমার্সের জন্য প্রথম পরীক্ষা আর্টসদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অনেক লিখতে হয়, অনেক ইতিহাস অনেক বড়, এবং বাণিজ্য বিভাগের জন্য হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে। কাজে তোমরা সময় মেনটেন করবা, সময় বুঝে সময়ের সাথে তাল মিলিয়ে তোমরা লেখার চেষ্টা করবা। আর হ্যাঁ, তোমাদের একটি উপদেশ দিই, তোমরা যারা ইসলাম ধর্মের আছো তোমরা ধর্মীয় বইগুলো কালচার করবা, আর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বা, নিয়মিত তোমরা কোরআন তিলাওয়াত করার চেষ্টা করবা। যেহেতু এখন পরীক্ষা, তোমরা যারা কোরআন তিলাওয়াত করতে পারো অবশ্যই তোমরা অন্ততপক্ষে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা ফাতিহা এগুলো পাঠ করবা, পরে পরীক্ষার হলে যাবা। আর যদি পারো তোমরা ফজরের আগেই অর্থাৎ তাহাজ্জুদ নামাজের টাইমে তোমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তোমরা দোয়া প্রার্থনা করো। আমরাও দোয়া করছি তোমরা যেন ভালো পরীক্ষা দাও, ভালো মতো ভালো ফলাফল করতে পারো, তোমাদের আকাঙ্ক্ষিত রেজাল্ট যেন অর্থাৎ তোমাদের প্রত্যাশা পূরণ হয়, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমি বিদায় নেব। তার আগে বলি, আমার এই যে শিক্ষা সংক্রান্ত নতুন একটি ইউটিউব চ্যানেল যেটা টিউটোরিয়াল, এখান থেকে অনলাইন ক্লাসগুলো করব, তোমরা পাঠ প্রদান করব নতুন বছরে। বার্ষিক পরীক্ষা তো খুব সন্নিকটে, 24শে নভেম্বর থেকে শুরু হবে, তার মধ্যে আমি কিছু ক্লাস দিব। আর আমার এই ফ্রি অনলাইন এডুকেশন চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি বা আমার ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আমার ওই ফ্রি অনলাইন এডুকেশন যারা টিউটোরিয়াল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে থাকবা, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।